এইবার আসলো আজকের মেইন হিরো ব্লুটুথ অ্যাম্পলিফায়ার। চলুন এখন বানিয়ে ফেলি গান শোনার যন্ত্র। তো এখানে আমি স্পিকারের সাথে অ্যাম্পলিফায়ারের সংযোগ দিয়ে দিচ্ছি। এবার মোবাইলের ব্লুটুথ অন করে দিলাম। এখন আমি আমার পছন্দের একটা গান চালু করে দিলাম। এইবার আসলো এবার আমরা এই জিনিসটাকে আগুনের তাপ দিব। আগুনের তাপ দিয়ে সোডিয়াম অ্যাসিটেটের একটা সুপার স্যাচুরেটেড দ্রবণ আমরা তৈরি করে ফেলবো। কিন্তু এবার আমরা এই জিনিস ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে সালফিউরিক অ্যাসিড ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ডুবাইলাম ওই কিরে ওই কিরে এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটবে যার কারণে আগুনটা জ্বলে উঠবে। ওই কিরে এটাই সায়েন্স। আই লাভ ইউ, হা 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 হা। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করুন, এবার একটু লক্ষ্য করুন, কি সুন্দর না? এটা গ্লিসারিন। গ্লিসারিন দিয়ে আজকে একটা জারণ বিজারণ বিক্রিয়া ঘটাবো। এখানে দিলাম একটু গ্লিসারিন আর একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এই দুইটা জিনিস একে অপরের সাথে বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পটাশিয়াম কার্বনেট, জলীয় বাষ্প আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। পাশাপাশি এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। বিক্রিয়াটা ঘটতে একটু সময় লাগবে। এখানে যে ধোঁয়াটা দেখতে পাচ্ছেন, এই ধোঁয়াটা মূলত কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্পের মিশ্রণ। এই একটা কেমিক্যাল বানাই আপনাদের জন্য। সালফিউরিক অ্যাসিড দিব, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিব, তারপর নেড়ে চেড়ে দিব সামান্য। এখানে যে জিনিসটা তৈরি হয়েছে এটার নাম ম্যাঙ্গানিজ হেপটক্সাইড। এটা একটা শক্তিশালী অক্সিডাইজার। এটার মধ্যে এক ফোঁটা অ্যাসিটন ঢেলে দিলে মারাত্মক একটা রিয়াকশন হয়। তো চলুন দেখা যাক কি হয়। একটা পেটের গ্যাস দিয়ে ডিম বয়েল করার সময় বয়েলের সূত্র পড়তেছিলাম। এটা হলো বয়েলের সূত্র। চলুন প্র্যাকটিক্যালি করে দেখি। একটা সিরিঞ্জের মধ্যে ছোট্ট একটা বেলুন ঢুকিয়ে দেওয়ার পর যদি সিরিঞ্জের পিছনের অংশটা ভিতরে ঢুকিয়ে দেই, তখন সিরিঞ্জের ভিতরে চাপ বেড়ে যাওয়ার কারণে বেলুনের আয়তন কমে যাবে। আবার যদি পিছনের অংশটা বাইরের দিকে টেনে ধরি, তখন সিরিঞ্জের ভিতরে চাপ কমে যাওয়ার কারণে বেলুনের আয়তন দেখবেন বেড়ে গেল। এটাই বয়েলের সূত্র। পেটের গ্যাস দিয়ে ডিম